হ্যালো বন্ধুরা, মারুফ এডিট অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্স আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন পশ্চিমবঙ্গের জন্য। তো এখন বাড়িতে বসেই আপনার ট্রেড লাইসেন্স আপনি 3 বছরের জন্য করে নিতে পারেন মাত্র 150 টাকার বিনিময়ে। আপনার কোনো সাইবার ক্যাফে বা পঞ্চায়েতে কোথাও যাওয়ার দরকার নেই, আপনার বাড়ি বসে আপনার মোবাইল থেকেই করে নিতে পারেন। তো এই ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য দুটো ওয়েবসাইট আছে, একটা শিল্পসাথী পোর্টাল, শিল্পসাথী পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর মাঝে মধ্যে কি হয়, শিল্পসাথী পোর্টালটা বন্ধ থাকে, সার্ভার ডাউন থাকে, তার জন্য আপনি এই পোর্টালে চলে আসতে পারেন। wbprdgms.in লিখে সার্চ করবেন, এরকম একটা পেজ চলে আসবে। এই যে ট্রেড এনওসি বলে অপশান আছে, এই অপশানে আপনি চলে আসলেই আপনার ফর্ম ফিল আপ শুরু হবে। আর যখন এই সাইটটা বন্ধ থাকবে তখন আপনি শিল্পসাথী পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো শিল্পসাথী পোর্টালে ট্রেড লাইসেন্সের জন্য নতুন আবেদন শুরু হয়েছে, আগে এই পুরনো ওয়েবসাইট থেকেই হতো, সেই জন্যে এই ওয়েবসাইটটাই কিন্তু পার্মানেন্টলি হবে। এখন যেহেতু কাজ চলছে সেই জন্য মাঝে মধ্যে এটা অফ রেখে ওই সাইটে পুরনো সাইটটা চালু করা হয়। তো আপনি দুটো সাইট থেকেই করতে পারেন আপাতত। তো শিল্পসাথী পোর্টাল থেকে করাই বেটার, এটাতে অনেক সহজ পদ্ধতি। তো আপনারা যদি শিল্পসাথী পোর্টালেও করতে পারেন, পুরনো পোর্টালেও করতে পারেন, দুটো পোর্টালেই সেম জিনিস, একই ফর্ম ফিল আপ পদ্ধতি। তো আমি আপনাদের শিল্পসাথী পোর্টাল থেকেই দেখাবো। পুরনো পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং শিল্পসাথী পোর্টালের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি চলে আসতে পারেন। যদি পুরনো ওয়েবসাইটের লিঙ্ক সার্ভার ডাউন থাকে, বন্ধ থাকে মনে করবেন, তাহলে সেখান থেকে হবে না, আপনার শিল্পসাথী থেকে করতে হবে। আর শিল্পসাথী থেকে যদি বন্ধ থাকে তাহলে আপনি পুরনো ওয়েবসাইট থেকে করবেন। দুটো জায়গাতেই ফর্ম ফিল আপ পদ্ধতি সেম। তো আমি আপনাদের দেখাবো শিল্পসাথী পোর্টাল থেকে। তো আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে, ডিভাইসে, কম্পিউটারে হোক মোবাইলে হোক, যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, নিয়ে জাস্ট শিল্পসাথী.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলেই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটের একদম উপরে দেখবেন, যারা মোবাইল থেকে করছেন তারা উপরে 3 ডট অপশানে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো এখানে দেখবেন একদম উপরে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে, এই অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আপনার লগ ইন পেজে ডাইরেক্ট চলে যাবে। যাদের শিল্পসাথী পোর্টালে লগ ইন করা নেই, রেজিস্ট্রেশন করা নেই, তারা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনার এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, বা এই যে অপশানগুলো চাইছে এর মধ্যে যে কোনো একটা নাম্বার লাগবে। তো এমএসএমইতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতি আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিও লাস্টে আমি দিয়ে রাখবো, বা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, আই বাটনে আমি দিয়ে রাখবো। তো এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য এমএসএমই পোর্টালে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, না হলে আপনি শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আপনি এখানে লগ ইন করে নেবেন, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা ডাইরেক্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে ইন্টারফেস এরকম চলে আসবে। তো উপরে একদম দেখবেন ড্যাশবোর্ড, অল এস্টাবলিশমেন্ট এবং অল সার্ভিসেস। তো আপনারা ক্লিক করবেন অল সার্ভিসেস। এই অল সার্ভিসেসে ক্লিক করার পরে সমস্ত সার্ভিস, এই পোর্টালের আন্ডারে যত সার্ভিস আছে সমস্ত সার্ভিস খুলে আসবে। তো এখান থেকে শো 10 এন্ট্রিজ, এখান থেকে আপনি 100টা এন্ট্রিজ অবধি দেখতে পারেন। তো এইভাবে না দেখে 10 এন্ট্রিজই থাকবে, আপনি এই যে সিলেক্ট সার্চ বাই ডিপার্টমেন্ট, এইটাতে আপনারা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট খুলে আসবে, তার মধ্যে আপনি চুজ করে নেবেন P&RD সিলেক্ট করলেই দেখুন ট্রেড লাইসেন্স P&RD লেখা চলে এসছে। তো এইটাতে আপনি বাঁ হাতে চেক বক্সে ক্লিক করে দেবেন, দিয়ে ক্রিয়েট CAF এতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার পরবর্তী পেজ চলে আসবে, আপনার ফর্মটা অ্যাপ্লাই করার জন্য অপশান চাইবে। তো এখানে অ্যাপ্লাই নাও, একদম CAF নাম্বার ক্রিয়েট হয়ে গেছে এবং ডান হাতে অ্যাপ্লাই নাও বলে অপশান চলে এসছে। তো অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন, করলে আপনার মেন ফর্মটা খুলে যাবে। এই ফর্মটা এবং পুরনো পোর্টালের ফর্ম সেম, একই ফর্ম। আপনারা এইবার থেকে সমস্তটাই ওই পুরনো পোর্টালে যেভাবে করবেন এই পোর্টালে সেম পদ্ধতিতে করবেন। তো উপরে প্রসেসিং স্টার্টস দেখছেন, সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এখানে 100% পর্যন্ত হয়ে যাবে, আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো প্রথমেই আছে দেখুন ডিটেল অফ প্রপোজড ট্রেড, অর্থাৎ এখানে আপনার ব্যবসার ঠিকানা, ব্যবসার ডিটেল এখানে ফিল করতে বলছে। তো আপনার ব্যবসার ডিস্ট্রিক্ট কোথায়, ব্যবসার ব্লক কোথায়, গ্রাম পঞ্চায়েত কোথায়, এবং আপনার ব্যবসার নামটা এখানে লিখবেন। লেখার পরে সিলেক্ট ট্রেড টাইপ,
তো এখানে ট্রেড টাইপটার উপরে ক্লিক করবেন, আপনার ড্রপ ডাউনে অনেকগুলো ট্রেড চলে আসবে, আপনি এর মধ্যে থেকে খুঁজে যদি না পান তাহলে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন, করে আপনার যে ব্যবসা, ধরুন আপনার গ্রোসারি ব্যবসা, GRO লিখে এইভাবে সার্চ করবেন, করলে আপনার গ্রোসারি যে ব্যবসা সেগুলো অপশান চলে আসবে, আপনার যেটা হবে সেটা পরপর চুজ করবেন। আপনার একাধিক ব্যবসাও হতে পারে, তাহলে আপনার একের বেশি চেকবক্সে ক্লিক করবেন। তো এইভাবে আপনার ব্যবসার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নিলেন। তারপর অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু আপনার ব্যবসার অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা, জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার, এইগুলো ফিল করতে হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে শিল্পসাথী পোর্টালে ফর্ম ফিল আপ করতে গেলেই একটা ডিফারেন্স আছে আপনার সংসদ লেখার ক্ষেত্রে। পুরনো পোর্টালে সংসদটা আপনি সংসদ লিখে দিতে পারেন, যে সংসদের নামটা লিখে দিতে পারেন, কিন্তু এখানে কিন্তু সেই সংসদের নাম লিখলে হবে না, সংসদের নাম্বার লিখতে হবে। তো এই সংসদ নাম্বার আপনি কোথায় থেকে পাবেন? তার জন্যে আপনি চলে আসবেন আপনার ফায়ারফক্স ব্রাউজারে, ক্রোম ব্রাউজার থেকে এটা কাজ করবে না। তো ফায়ারফক্স ব্রাউজারে আপনি জাস্ট লিখে সার্চ করবেন পাড়া বৈঠক, এই যে পাড়া বৈঠক লিখে সার্চ করবেন, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখুন এখানে একটা পেজ চলে এসছে, একদম উপরে বাঁহাতে রিপোর্ট অপশান চলে এসছে, রিপোর্টের নম্বর অফ গ্রাম সংসদ, এটাতে ক্লিক করবেন। করে আপনার ডিস্ট্রিক্ট নেম, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত এইভাবে সিলেক্ট করবেন, করে জেনারেটে ক্লিক করবেন। তো জেনারেটে ক্লিক করলেই এই যে আমি র্যান্ডামলি সিলেক্ট করলাম, ওই জন্য এখানে এলো না। দেখুন আমি এটা করছি, চলে এলো। দেখুন এই যে বাঁ দিকে গ্রাম সংসদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের আন্ডারে কোন পাড়াগুলো আছে সেই পাড়াগুলো এখান থেকে, সেই পাড়াটা কত নাম্বার আন্ডারে পড়ছে সেইটাই হচ্ছে আপনার গ্রাম সংসদ নাম্বার। এইভাবে গ্রাম সংসদ নাম্বার আপনি পেয়ে গেলেন। তো গ্রাম সংসদ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার রোমান হরফে দিতে হবে, যদি 5 হয় তাহলে V দিতে হবে, 4 হলে 1 IV, এইভাবে রোমান হরফে আপনার দিতে হবে। দিয়ে বাকিটা ফিল করে নিলেন। নেওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট ডিটেল, এইবারে আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেল এবং আপনার গ্রামের ঠিকানা, নিজের গ্রামের ঠিকানা এবং ব্যবসার ঠিকানা যদি একই হয় তাহলে দুটো সেম হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলের ক্ষেত্রে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম, আইডেন্টিটি প্রুফ, এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই যে সমস্ত অপশানগুলো দেখাচ্ছে যে কোনো একটা আপনি দিতে পারেন, দিয়ে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে টাইপ অফ ওনারশিপ, আপনার যদি নিজের হয় তাহলে এখানে পার্সোনাল লিখবেন, বাকি যেটা হবে সেটা আপনি এখান থেকে দেখে নিয়ে লিখতে পারেন। ক্যাটাগরির ক্ষেত্রে আপনার জিপি সিটিজেন না আউটসাইডার না কর্পোরেট না গভর্নমেন্ট সেটা লিখবেন। যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে জিপি সিটিজেন লিখবেন। লেখার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, তার মানে আপনার ব্যবসার ঠিকানা এবং বাড়ির ঠিকানা যদি এক হয় তাহলে এখানে টিক করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে এখানে আবার আলাদা করে আপনার লিখতে হবে। এবারে দেখুন ব্যবসার বাউন্ডারি ডিটেল, ব্যবসার বাউন্ডারি অর্থাৎ আপনার যে দোকান আছে তার ইস্টে কি আছে, ওয়েস্টে কি আছে, নর্থে কি আছে, সাউথে কি আছে, এইগুলো উল্লেখ করে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে নেম অফ দ্য কোম্পানি, নেম অফ এমপ্লয়ি, এখানে যদি আপনার ট্রাস্ট বা অন্য কিছু হয় তাহলেই কিন্তু আপনার নেম অফ দ্য কোম্পানি চলে আসবে, না হলে আপনার এটা হাইলাইট করবে না। তো নম্বর অফ এমপ্লয়ি, আপনার কজন মেম্বার আছে, এমপ্লয়ি আপনার কতজন মেম্বার আছে সেটা লিখে দেবেন। ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনার লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট করেছেন সেটা লিখবেন, কত রেভিনিউ করেছেন মানে কত লাভ করেছেন সেটা লিখবেন। ক্যাটাগরি অফ ফিজ, এর পরে অপশান আছে ক্যাটাগরি অফ ফিজ। তো ক্যাটাগরি অফ ফিজে আপনি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনি যদি পি ট্যাক্স না দেন তাহলে এইটা করে দেবেন, আপনার মাত্র 150 টাকা কাটবে অনলাইনে। আর যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স এটা করবেন, তাহলে কিন্তু আপনার ফিজ অনেক বেশি কাটবে, 750 টাকা। দুটোর ক্ষেত্রেই আপনি 3 বছরের ভ্যালিডিটি পাবেন, কিন্তু আপনি যদি পি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পি ট্যাক্স দিতে হবে, তো তার জন্য আপনার 750 টাকা কাটবে। আর যদি কোনো ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্সে আপনি ক্লিক করবেন, মাত্র 150 টাকা এখানে কাটবে। কাটার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, আপনার পেমেন্ট পেজে আপনার ফর্মটা চলে যাবে। তো দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই প্রোগ্রেসটা 33% হয়ে গেছে। এখানে আপনার দুটো জিনিস আপলোড করতে হবে, একটা হচ্ছে আধার কার্ড এবং ল্যান্ড রেকর্ড, দুটোই কিন্তু 16 কেবির মধ্যে আপলোড করতে হবে। শুধুমাত্র পিডিএফ ফাইল এখানে গ্রহণযোগ্য,
অন্য কোনো ফাইল গ্রহণযোগ্য নয়। কিন্তু পুরনো পোর্টালে জেপিজি এবং পিডিএফ দুটোই নিত। এখানেই লেখা আছে অ্যালার্ট এক্সটেনশন পিডিএফ, আপনার পিডিএফেই আপলোড করতে হবে এবং দুটোই 16 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো 16 কেবির মধ্যে কিভাবে করবেন সেটা আপনি একটু দেখে নেবেন ইউটিউব থেকে, বা আপনি যারা করতে পারেন করে নেবেন, কেননা সেটা আবার দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেটা আমি আর আপনাদের দেখাচ্ছি না। তো এইভাবে চুজ ফাইলে করবেন, করে কম্পিউটারে বা মোবাইলে আপনার যেখানে ফাইলটা আছে সেখান থেকে নিয়ে চুজ করে দেবেন, দিয়ে আপলোডে ক্লিক করে দেবেন। এখানে আপলোড হয়ে যাবে, হওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন আপলোড করে দেওয়ার পরে এখানে এই চলে আসবে আধার, এবং যেটা এখানে রিমুভ অপশান চলে আসবে আপলোডের বদলে। এখন ল্যান্ড যেটা আপলোড করলাম সেটা ল্যান্ডের এখানে আপলোডের বদলে রিমুভ চলে আসবে, মানে আপলোড হয়ে গেছে। তো এখানে আইডি প্রুফ হিসেবে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেটাই দিয়েছিলেন সেটাই এখানে আপলোড করতে হবে। তো করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তো ডকুমেন্টস আপলোড করার পরে দেখুন প্রোগ্রেস 67% হয়ে গেছে, এবং এখানে আপনার ডিটেল সমস্তটা শো করবে, আপনি ভালো করে দেখে নিতে পারেন। নেওয়ার পরে এখানে যেখানে ল্যান্ড ডিটেল এবং আপনার যে আইডি কার্ড আপলোড করেছেন এখানে ভিউ করেও দেখে নিতে পারেন। তো নেওয়ার পরে নিচে একদম আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশানটাতে আপনি চেকবক্সে ক্লিক করবেন, করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার পরবর্তী পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। রিডাইরেক্ট হয়ে পেজটা এরকম দেখাবে, আপনার অ্যাপ্লিকেশান টোটাল কমপ্লিট হয়ে গেছে, ফিজ পেড পেন্ডিং আছে, অ্যাপ্লাইড পেন্ডিং আছে, মানে অ্যাপ্রুভড বা কমপ্লিট এখানে পেন্ডিং আছে, এইগুলো আপনার কমপ্লিট হবে। ফিজ পেমেন্ট করলেই আপনার বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে। তো ফিজ পেমেন্ট করার জন্য আপনার আবার চলে আসতে হবে উপরে বাঁদিকে যে ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করলেই আপনার এখানে যে লাস্ট যে পেমেন্ট যে ফর্মটা ফিল আপ করছেন সেই ডিটেলটা এখানে দেখাবে, এবং অ্যাকশান বাটনে পে নাও অপশান চলে আসবে। তো এই পে নাওতে আপনি ক্লিক করবেন, করে আপনার পেজটা যখন রিডাইরেক্ট হয়ে পেমেন্টের পেজে চলে আসবে আপনি এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তো দেখুন পেজটা রিডাইরেক্ট হয়ে আপনার পেমেন্ট গেটওয়ের পেজে চলে এসছে। আপনি এখানে অনেক রকম মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। ইউপিআই থেকে পেমেন্ট করাই সবথেকে সহজ। ইউপিআই দিয়ে সিলেক্ট করে ফোনপে সিলেক্ট করবেন, করার পর এখানে ফোনপে ইউপিআই আইডি যেটা আছে সেটা দেবেন, দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন, করলে আপনার ফোন থেকে যেভাবে পেমেন্ট করেন সেইভাবে পেমেন্ট করলে হয়ে যাবে। তো দেখুন আমি ফোন থেকে পেমেন্ট করে দিলাম। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে এটা পেমেন্ট প্রসেসিং আছে, দেখুন রেসপন্স বলে অপশান উপরে ঘুরছে, পেমেন্ট প্রসেসিং চলছে। তো দেখুন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে দেখুন এখানে সমস্ত জিনিসগুলো কমপ্লিটেড হয়ে গেছে। আপনার অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট হয়ে গেছে, অ্যাপ্লাইড কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে গেছে। আপনার প্রথম স্টেপটা হওয়ার পরে ফিজ পেমেন্ট করলেই বাকি সব কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনি আবার উপরের বাঁ হাতের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই আপনার প্রথম যে আজকের যে ফর্ম ফিল আপটা করলেন বা লাস্ট যেটা করছেন সেটা এখানে দেখাবে, এবং ডাউনলোড সার্টিফিকেট এখানে শো করবে। তো এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনি সমস্ত ডিটেল দেখছেন, দেখার পরে এখানে দেখুন সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটাতে আপনি ক্লিক করবেন, করলেই আপনার আরেকটা পেজে চলে আসবে, পেজ সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে এই সার্টিফিকেটটা এরকম হবে। দেখুন এখানে সার্টিফিকেট ইস্যু ডেট দেখুন 18 জানুয়ারি 2024 এবং 25-26 অবধি 3 বছরের এটা ভ্যালিডিটি হয়ে গেল। তো এইভাবে আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারেন, খুব সহজে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন, নিয়ে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ট্রেড লাইসেন্স কীভাবে অনলাইনের মাধ্যমে বাড়ি বসে অ্যাপ্লাই করবেন। তো যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।